আজকে ভাবলাম একটু শাক ভাজি করব আর হচ্ছে মাংস রান্না করব। কালকের সবজিও ছিল, আজকে আর কিছু রান্না করব না। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই যে সকালে কাজ শেষ করে ছোটোটাকে ডিম ভাজি আর পাউরুটি করে খাইয়ে দিয়েছি, বড়টাকে ভাত করে দিয়েছি, তারপর ওকে কফি বানিয়ে দিয়েছি, ওর বাবাদেরকে একটু কফি বানিয়ে দিয়েছি, আমার ভাইদেরকে একটু চা বানিয়ে দিয়েছি। সব কাজ শেষ করে ওরা যখন স্কুলে চলে গেছে আমি স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি। আজকে যেহেতু সোমবার ওই জন্য একটু দুধ দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি। এই যে পূজাটা দিয়ে নিয়েছি, তারপর ছাদে গিয়েছি, কাপড় শুকাত দিয়ে এসেছি। এর মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, মাংসটা রান্নার জন্য পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু চা খাবো, চা খেয়ে রেডি হব, ছেলেকে আনতে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে আসবো স্কুল থেকে। ছেলেকে নিয়ে এসেছি এর মধ্যে। তারপর আমি শাকটা একটু কেটে নেব। এটা মা পাঠিয়েছে বাড়ি থেকে। এটা আমি একা খাবো না, আমাদের পাশের দিদিকেও দিয়েছি অল্প, আর আমাদের বাসার মালিককেও দিয়েছি। তারপর ছেলেকে এনে স্নান করিয়ে দিয়েছি, একটা পরোটা দিয়ে ওকে একটু তরকারি দিয়ে খেতে দিছি। আগের দিনে সবজি ছিল, এগুলো একটু গরম করে নিচ্ছি। এই যে শাক ভাজা শেষ, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, সব কেটে কুটে নিয়েছি রান্না করতে। এদিকে আমি আলুটা ভাজতে বসে দিয়েছিলাম মাংসের। এই যে তারপর আমি শাকটাও রান্না করতে বসিয়ে দিব। আমি একটা জায়গায় যাব, তাই তাড়াহুড়ো করতেছি। একটা কাজ আমাকে বের হতে হবে ছোটো ছেলেকে নিয়ে, তাই শাকটাও বসিয়ে দিচ্ছি। এদিকে শুকনা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি শাকের জন্য, আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ, তেজপাতা, আদা, রসুন সব একসাথে দিয়ে দিচ্ছি। এটাতে হচ্ছে শাকের জন্য রসুন বাটা দিয়েছি আমি। আস্ত রসুন খেতে পারি না, তাই আমি রসুন বাটাটাই দিই। আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরা গুঁড়া দিব। এগুলো ভালো করে কষিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিব। অন্য চুলায় যে আমি মাংসের জন্য বসিয়েছিলাম ওটাতে দিয়েছিলাম তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এই যে তারপর রসুন বাটা দিব, আদা বাটা দিব। এদিকে আমি শাকটা দিয়ে নিয়েছি, দেখুন। তারপর এদিকে মাংসের মধ্যে আমি এক এক করে সব মশলা দিব। এখানে আদা রসুন বাটাও দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি। এই যে সব মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দুটো তেজপাতাও দিয়েছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মাংসটা দিব। বৃহস্পতিবার তো আমরা নিরামিষে খাই, তারপর হচ্ছে শনিবারে ছিল একাদশী, তার আগের দিন শুক্রবারও নিরামিষ খেয়েছি, রোববারে পালনা করেছি, তাও নিরামিষ। তাই আজকে একটু চিকেন রান্না করলাম সবার জন্য, ছেলেদের জন্য। এই যে শাকটা আমার হয়ে গেছে, দেখুন শাকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এই শাকগুলো এখানে পাওয়া যায় কিন্তু খেতে এরকম ভালো লাগে না, এটা পুকুরে হয়, আমাদের গ্রামের বাড়িতে মা পাঠিয়েছে, এগুলো খুবই ভালো লাগে। কে কী নামে এই শাকটাকে চিনেন একটু কমেন্ট করে জানাবেন সবাই। এই যে মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর 1 চামচের মতো মাংসের মশলা দিয়েছি, তারপর আলুটাও দিয়ে নিয়েছি। এরপরে ভালো করে কষিয়ে আমি জলটা দিয়ে নিয়েছি। মাংসটা যখন আমার হয়ে আসবে, ঝোলটা একটু শুকিয়ে আসবে, তখন আমি গরম মশলা দিয়ে দিব। মাংসটা আমার হয়ে গেছে, এই যে শাকটাও হয়ে গেছে। আগের দিনের হচ্ছে একটু সবজি ছিল, এগুলো সবার জন্য নিয়ে নিয়েছি খেতে। ওদের জন্য অফিসে ভাত পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা মা ছেলে খেতে বসে পড়বো, খেয়ে একটু বেরিয়ে পড়বো, একটা কাজে যাবো বলেছিলাম। বড়টা যাবে না, ও এসেছে, ওকেও বাদ দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাইকে টাটা।